পরিবেশের মধ্যে সচেতনতা আনতে উদ্যোগী হলো রাজ্য সরকার। আর তারই অঙ্গ হিসেবে 18 বছরের আগে বিয়ে নয় এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক। শনিবার দুপুরে আনুমানিক 12টা নাগাদ ফুলিয়া সুকান্ত ভবনে শান্তিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রোগ্রামের আয়োজন করা হয়। মূলত কম বয়সী মেয়েদের বিবাহ ও স্কুল ছুট হওয়া রোধ করতেই এই উদ্যোগ বলে দাবি। এখানে কন্যাশ্রীরা তারা নিজেদের কথা বলছে। আয়োজন একটা আমরা করেছি ঠিকই ব্লক প্রশাসনের পক্ষ থেকে। প্রেক্ষাপটটা হচ্ছে কন্যাশ্রীরা তাদের নিজের মনের কথা, নিজের সমস্যার কথা এবং তার সমাধান খোঁজে। বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো আছে তার মধ্যে মূলত রয়েছে এখন বাল্যবিবাহ, আমাদের সমাজের অভিশাপ হয়ে গেছে। ওরা নিজেরাই উপস্থাপনা করে দেখাচ্ছে যে কাজটা ভুল, কাজটা ঠিক নয় এবং জীবনে বড় হওয়ার, নিজের স্বপ্ন পূরণ করার, নিজের জীবনটাকে নিজের করার জন্যে নিজের রাস্তা ওরা আজকে নিজেরাই দেখবে। এই যে আজকে বানিয়ে এখান থেকে যা বার্তা ওরা নেবে সেগুলো আস্তে আস্তে নিজের স্কুলে পারফর্ম করে আরও ছড়াবে। আমি চাইবো এইভাবেই আস্তে আস্তে সামাজিক ব্যাধিটা এদের মাধ্যমেই নির্মূল হয়ে যাবে। আমার সমাজ কতগুলো স্কুল এখানে আমার 14টা স্কুল থেকে প্রায় 250 বাচ্চা এসছে, সবাই কন্যাশ্রী, 14 থেকে 18 বছরের বয়স সন্ধিকালের বাচ্চা। এছাড়া কারা কারা উপস্থিত ছিলেন আজকে? আর আজকের জন্য বিশেষ আকর্ষণ রয়েছেন ডক্টর মৃণাল চক্রবর্তী, একজন বিখ্যাত মনস্তাত্ত্বিক। তাকে সমাজ মাধ্যমে অনেক মানুষ দেখেন, অত্যন্ত জনপ্রিয়। আগে একদিন এসেছিলেন। আর জেলার প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক ছিলেন, মহকুমা শাসকের প্রতিনিধি ছিলেন, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা ছিলেন, আমরা তো রয়েইছি সবাই। বাল্যবিবাহ রোধ করা যাবে বলে? অবশ্যই রোধ আমরা করতে চাই না, ওরা নিজেরাই বুঝবে এটা ঠিক নয়। নিজের ভালোটা নিজে বুঝেই নিজের সঠিক সময় নিজের সঠিক পছন্দের জীবনসঙ্গীকে বাকি জীবনের জন্য বেছে নেবে। কী কী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে চলছে? মূলত কিছু নাটক, এই নাটকগুলো ওদের নিজেদেরই তৈরি। নাটকগুলো বিশেষত্ব হচ্ছে আমরা কোনো স্ক্রিপ্ট তৈরি করে দিইনি, আমরা একটু সাহায্য করেছি, ওদের গাইডেন্স দিয়েছি ঠিকই। একদম নিজেদের তৈরি নাটক, নিজেরাই স্ক্রিপ্ট তৈরি করেছে এবং এর মাধ্যমেই ওরা বার্তাগুলো দিচ্ছে। এটা ঠিক নয় যে এই স্ক্রিপ্টের এই নাটকটাই আবার স্কুলে গিয়ে করবে, এরপর একই ভাবনাতে অন্যরকম নাটক ওরা করবে। এই নাটক চলতেই থাকবে। অল্প বয়সী মেয়েরা চলে যাচ্ছে বা সংসার করার একটা প্রবণতা দেখা দিয়েছে, এই দুটো বিষয়ের ওপরই আজ অনুষ্ঠানটা ছিল। এবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাটকের মধ্য দিয়ে সমাজকে বোঝানো হলো যে এর পরিণতিটা কি হয়। 18 বছরের আগে বিয়ে করলে তার পরিণতিটা কি হয়, এইভাবে সমাজকে এগিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। এবার আমার মূল বক্তব্য, যেমন সমাজের জন্য আমাদের নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করেছে, সেটাও আমি তাদেরকে বার্তা দিলাম যে আমার সঙ্গে যোগাযোগ করলে পরে আমরা ব্যবস্থা করে দেব, কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটাকে চালু করতে দিইনি। এই জন্য তাদের আমি বার্তা দিলাম যে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, আমি ব্যবস্থা করে দেব। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।